আজ বানাচ্ছি ভেজ চাউমিন। এখানে আমি কিন্তু কোনো রকম আমিষের ব্যবহার করিনি। প্রথমেই আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। খুবই ইজি প্রসেস। জলে সামান্য নুন, একটু সাদা তেল দিয়ে জলটা ফুটে উঠলে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা একটু ফুটতে শুরু করলে দিয়ে দেব 1 চামচ মতো ভিনিগার। ব্যাস, ভিনিগারটা দিলে চাউমিনটা ভেঙে যায় না। চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে জল ছড়িয়ে অন্য একটা পাত্রে ঠান্ডা হবার জন্য রেখে দেব। তাতে চাউমিনগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। এরপর কড়া বসিয়ে কড়া গরম হলে তাতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হলে আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। এখানে যেহেতু 200 গ্রামের দুটো চাউমিনের প্যাকেট ছিল, তাই আমি বাঁধাকপির পরিমাণটাও একটু বেশি নিয়েছি। আপনারা যেই পরিমাণের চাউমিন করবেন সেই পরিমাণের সবজি নেবেন। তাছাড়াও আমি একটু সবজি খেতে বেশি পছন্দ করি, তাই চাউমিন করলে সবজিটা আমি একটু বেশি দিই। বাঁধাকপিটা চাপা দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব সামান্য নুন আর চিনি। প্রথমেই নুনটা দিলে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে যায় আর বাঁধাকপিটা ভালোভাবে ভাজা হয় না, তাই হালকা ভাজা হয়ে এলেই তারপরেই নুনটা দেওয়া ভালো। বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে ঠিক এই স্টেজে বাঁধাকপিটা কিন্তু তুলে রাখতে হবে। এরপর বাঁধাকপি ভাজার তেলেই আমি সয়াবিনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। সয়াবিনটা কিন্তু আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন। সবটা দিয়ে সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা সয়াবিনগুলো অন্য একটা পাত্রে তুলে রেখে কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো 2 থেকে 3 মিনিট হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি সবজি অর্থাৎ ক্যাপসিকাম আর বিনসের টুকরোগুলো দিয়ে হাই ফ্লেমে ভালো করে ভাজবো। সবজিগুলোকে হাই ফ্লেমে ভাজতে হবে, কারণ না হলেই সবজি থেকে জল বেরিয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। এরপর দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ এখানে আমি কোনো রকম বাইরের কোনো সস ব্যবহার করব না। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছিলাম। টমেটোগুলো দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি অ্যাড করলেও করতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ততটাই ঝাল ব্যবহার করবেন। টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা বাঁধাকপি আর সয়াবিনটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব সবজি মিশিয়ে নেওয়ার পর কিছুটা আমি আলাদা পাত্রে তুলে রাখবো, কারণ কড়াটা যেহেতু ছোট, একসাথে এতটা পরিমাণ চাউমিন মেশানো যাবে না। আমি সবজিটা হাফ করে নিয়েছি। এরপর এর উপর অর্ধেক চাউমিনটা দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যদি নুনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সামান্য নুন দিয়ে দেবেন স্বাদ মতো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলাদা পাত্রে তুলে রাখবো। বাকি চাউমিনটাও কিন্তু আমি একইভাবেই মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি বাইরের কোনো মশলাও ব্যবহার করিনি। এইভাবেই একদিন পিওর ভেজ চাউমিন বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আজকের রান্না কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন।